রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর খুব কাছে রয়েছে বাকিউল গারকাত, এটাকে জান্নাতুল বাকি আমরা বলি, কিন্তু বাকিউল গারকাত এটি হলো গারকাদের সেই বাসিন্দারা। সেখানে অসংখ্য সাহাবা শুয়ে রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কবরের কাছে গিয়ে কিভাবে সালাম পাঠ করতেন। আসসালামু আলাইকুম আহলাল কুবুর মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন আনতুম লানা সালাফ ওয়া নাহনু ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা সহিহ মুসলিমের একটি বর্ণনা। এই ধরনের দোয়াগুলো কিন্তু রয়েছে। আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে যেই কাজটি করেছেন আমাদের কিন্তু সেইভাবে সে কাজটি করা উচিত। সেখানে গিয়ে আপনি সূরা ফাতিহা একবার পড়বেন, 3 বার সূরা ইখলাস পড়বেন, কতবার আপনি দুরূদ শরীফ পড়বেন, তারপর আপনি সেখানে হাত তুলে মোনাজাত করবেন। দেখুন, আপনি যদি সুন্নাহ পদ্ধতিগুলোকে একটু লক্ষ্য করেন, আহলুদ দিয়ার অন্য জায়গায় আসছে, আহলুল কুবুর অন্য বর্ণনায় আসছে। এভাবে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরবাসীকে গিয়ে তিনি সালাম করেছেন। আমাদের উচিত এটা করা। কোরআনের একটি আয়াত খুবই গুরুত্বপূর্ণ। ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। ফালিয়াহদার, সে যেন সতর্ক হয়। আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ থেকে বিপরীত দিকে চলে যায়, খেলাফ করে, বৈপরীত্য করে, তাদের সতর্ক হওয়া উচিত যে আন তুসিবাহুম ফিতনাতুন, তাদেরকে কিন্তু ফিতনা বিপর্যয় পেয়ে বসবে, আও গ্রাস করবে, ইউসিবাহুম আযাবুন আলীম, কিংবা তাদেরকে কঠিন যন্ত্রণা স্পর্শ করবে। যারাই কোরআন সুন্নাহর এই দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে যায় তারাই মূলত কিন্তু বিভিন্ন ধরনের অপকর্মে, অন্যায়, অনাচারে জড়িয়ে যায় এবং তাদের মাঝে অনেক বড় সংকট তৈরি হয়। সাম্প্রতিক মৃত্যু সম্বন্ধীয় একটি বিষয় আপনিও জানেন, এই যে নূরা পাগলা বলে রাজবাড়িতে খুব সাম্প্রতিক যে একটি ঘটনা ঘটলো, আলোচিত ঘটনা ঘটলো, যে সে মৃত্যুর আগেই 12 ফুট উচ্চতায় বাইতুল্লাহর আদলে একটি কাবা চত্বর সে তৈরি করলো। মৃত্যুর পর যেন তাকে ওখানে দাফন করার সেই জন্য সে আলাদা একটা সিন্দুকের ব্যবস্থা করেছে, বক্সের ব্যবস্থা করেছে। কোরআন সুন্নাহ কি এইভাবে কোনো ব্যক্তিকে মৃত্যুর আগে তার কবর করতে পারে? নিঃসন্দেহে নয়। এটা অত্যন্ত ব্যাড প্র্যাকটিস। অতি আবেগের কারণে আমরা গ্রাম বাংলায় অনেককেই দেখি যে তিনি কবরকে পাকা করে রাখছেন। না ভাই, এটা হতে পারে না। এটা আপনার দায়িত্ব নয়, বরঞ্চ মৃত ব্যক্তির পরিবার পরিজনের উপরে কোরআন সুন্নাহ এই দায়িত্ব দিয়েছে ফরজে কিফায়া, তার দাফন কাফনের ব্যবস্থা তারা করবে, এটা আপনার দায়িত্ব নয়। আর এই যে অতিরঞ্জিত করা, যেখানে সহিহ বুখারীতে রয়েছে, ইমাম বুখারী বর্ণনা করছেন, ওয়াকানা কবর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিবরাম মিনাল আরদ। সহিহ বুখারী বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর ছিল জমিন থেকে 1 বিঘত উঁচু। আপনি সেখানে কেন 12 ফুট কাবা চত্বর করতে যাবেন? অন্য বর্ণনায় আসছে, ওয়াকানা কবর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসান্নামান, একটা ওটের চুট যেরকম একটু উঁচু থাকে, সামান্য উঁচু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা কিন্তু এতটুকু জমিন থেকে একটু ঢেউ তোলা, জাস্ট চিহ্নটুকু দেখে দেয়া। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, খাতিমুল আম্বিয়া ওয়ার রাসূল, ইমামুল আতকিয়া, মুস্তাফা, তার যদি এত সাদামাটা কবর হয়, আপনি তাহলে কেন সেখানে এত আয়োজন করবেন? হ্যাঁ, ফলশ্রুতিতে কি ঘটেছে? এক ভয়ঙ্কর অবস্থা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। জি।